আমাকে খবরের কাগজে বিজ্ঞাপন দিতে বলছো? যা বলার আমাকে বলুন দাদু। সব আজকের পর্বে একদিকে অফিসে বাণীর আত্মবিশ্বাসী উপস্থিতি, অন্যদিকে সেই আত্মবিশ্বাস ভাঙতে নগ্ন টাকার প্রস্তাব। কিন্তু প্রশ্ন একটাই, ভালোবাসার দাম কি চেকে লেখা যায়? শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন। আজকের পর্বের শুরুতেই দেখা যায় বাণী রয় অ্যান্ড চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কোম্পানিতে পা রাখতেই হঠাৎ করে আলো জ্বলে ওঠে। স্টাফরা মজা করে বলে বাণী নাকি খুবই লক্ষ্মী, তাই তার আসার সঙ্গেই আলো ফিরে এসেছে। এরপর ম্যানেজার স্পেশাল মেনুর কথা জিজ্ঞেস করতেই তানিয়া একগাল হেসে বলে ওঠে চিড়ের বিরিয়ানি। এই নাম শুনে সবাই অবাক হলেও অনিরুদ্ধ গর্বের সঙ্গে জানায় এটা বাণীর নিজস্ব রেসিপি। এরপর বাণী রান্নাঘরে গিয়ে শেফদের হাতে কলমে চিড়ের বিরিয়ানি বানানো শেখায়, আর ঠিক হয় এই বিশেষ আইটেম আজ থেকেই কোম্পানির মেনুতে থাকবে। অন্যদিকে বাড়িতে বসে তাপস অস্থির হয়ে ভাবে অন্তরা কেন রয় অ্যান্ড চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কোম্পানিতে গিয়েছিল। তার মনে দৃঢ় সন্দেহ এর পেছনে নিশ্চয়ই বাণীর কোনো পরিকল্পনা আছে। কিছুক্ষণ পর অন্তরা বাড়ি ফিরলে তাপস প্রশ্ন তোলে যে ছেলেটা তাকে বাইকে করে নামিয়ে দিল সে কে। অন্তরা বলে সে শুধু একজন বন্ধু, কিন্তু তাপস আরও রেগে যায় কারণ সেই বন্ধু নাকি রাস্তায় দাঁড়িয়ে গোলাপ ফুলও দিয়েছে। কাবেরী ইঙ্গিত দেয় অন্তরা হয়তো একটা সম্পর্কে আছে। এই কথা শুনে তাপস ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঘোষণা করে অন্তরার সম্পর্ক সে মানবে না, তার জন্য সে নিজেই পাত্র ঠিক করবে। এদিকে অফিসে মৌলি হঠাৎ গিয়ে রিসেপশনে চিৎকার শুরু করে। জানতে পেরে যে অনিরুদ্ধ ছাদে আর বাণী রান্নাঘরে শেফদের সঙ্গে ব্যস্ত, রাগে সে রিসেপশনের কর্মীকে চড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর বাড়িতে এসে মৌলি বাণীর উপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ তোলে বাণী নাকি ভালোবাসার নাম করে অনিরুদ্ধকে বিয়ে করেছে, এখন কোম্পানিও কবজা করতে চাইছে। এরপর ব্যাগ থেকে চেক বের করে সে প্রশ্ন করে বাণীর দাম কত। 1 কোটি টাকার চেক এগিয়ে দিয়ে বলে এই টাকা নিয়ে সিথির সিঁদুর মুছে ফেলতে। বাণী তখন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে এই টাকা শুধু সিঁদুরের দাম, কিন্তু বাবা মেয়ের সম্পর্ক ভাঙার দাম আপনি দিতে পারবেন না। কথাটা বলেই সে চেক ছিঁড়ে ফেলে। ঠিক তখনই অনিরুদ্ধ এসে পড়ে আর জানতে পারে মৌলি সিঁদুরের দাম দিতে এসেছিল। পরিস্থিতি আরও জটিল হয় যখন শিবনাথ রায় এসে অনিরুদ্ধকে ধমক দেয় কেন খবরের কাগজে কোম্পানির নাম জড়ানো হয়েছে। অনিরুদ্ধ স্পষ্ট জানায় পরিবারের ছবি প্রকাশে তার কোনো লজ্জা নেই। উত্তেজনার মাথায় শিবনাথ রায় চড় মারতে গেলে বাণী তার পায়ে ধরে অনুরোধ করে সবকিছুর দায় যেন অনিরুদ্ধের ওপর না দেওয়া হয়। কিন্তু শিবনাথ জানিয়ে দেয় এই লড়াই শুধু তার আর অনিরুদ্ধের। পরদিন সকালে দেখা যায় বাণী ভোরেই পুজো শেষ করে পুরো বাড়িতে আগুনের ছোঁয়া দিচ্ছে। সাথী অবাক হয়ে বলে এত রাতে ফিরেও তুমি এত সকালে উঠলে। বাণী হেসে জ্বালায় এটা তার অভ্যাস। অনিরুদ্ধ তখন জানায় গতকাল অফিসে মৌলি আর শিবনাথ রায় খুব খারাপ ব্যবহার করলেও বাণীর শেখানো চিড়ের বিরিয়ানি সবাই খুব প্রশংসা করেছে, এমনকি সেটি আজ মেনুতেও ছিল। এই কথা শুনে বাণীর মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। আগামী পর্বে রাস্তায় দুর্ঘটনা দেখে মৌলি কেন সাহায্য করতে অস্বীকার করবে। হঠাৎ অজ্ঞান হয়ে পড়া আর্যর সঙ্গে কি ভয়ঙ্কর সত্য জড়িয়ে। বাণী ও অনিরুদ্ধের সামনে কোন নতুন বিপদ অপেক্ষা করছে, সব জানতে চোখ রাখুন ওমর দরদিয়া ধারাবাহিকের পরবর্তী পর্বে।